রংপুরের কাউনিয়ায় অসময়ে ভাঙছে তিস্তা। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। এরই মধ্যে দুটি গ্রামের বসতভিটা, চলাচলের রাস্তা, ফসলের জমি এবং গাছপালা নদী গর্ভে বিলীন হওয়ায় দিশেহারা তারা। সাদ্দাম হোসেন জেমের ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদন। অভাবের সংসারে জমানো টাকা দিয়ে এই বাড়ি করেছিলেন, তাও এখন ভাঙ্গনের মুখে। এই বসতভিটা নদীর পেটে চলে গেলে কোথায় হবে মাথা গোঁজার ঠাঁই, সেই দুশ্চিন্তায় এখন দিন কাটছে তিস্তাপাড়ের এই বাসিন্দার। রাতে হলে তো ঘুমাইছে না চোখে, মানে কখন যেন নদী ভিলে মানে ঘর বাড়ি চলে যায়, খাওয়া নাই দাওয়া নাই, হয়তো কামনা কিষেন দিয়ে কর্ম করে একটু হয়তো কিছু ঘর বাড়ি করছিলাম, সেটাও নদী হান বিলীন হয়ে যায়। হান কোনো পথই নিয়ে যাওয়ার মতো, হান কী করি, অসহায়ের মধ্যে পড়ে গেছি। নদী শাসন চাই, নদী যাতে এদিকে যাতে আর এরকম ধরনের ভেঙে ভিতর দিকে না যাওয়ার পর আমরা এডি প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটু মানে করজনীয় অনুরোধ। তিস্তার অসময়ের ভাঙ্গনে কাউনিয়া উপজেলার পাজরভাঙ্গা, ঢুসমারা, আরাজি, হরিশ্বর, চরগুনাই তালুক শাহবাজ, নিসপাড়া গ্রামের কয়েকশো পরিবার এখন হুমকির মুখে। গত 2 সপ্তাহে তিস্তার গ্রাসে পাজরভাঙ্গা গ্রামের অন্তত অর্ধশত পরিবারের বসতভিটা, কয়েকশো বিঘা ফসলি জমি, বাঁশঝাড় এবং গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন ঠেকাতে নদী খননের দাবি এলাকাবাসীর। 4 শতক 5 শতক করে জায়গা একবারে ধাস করে নদীর মধ্যে নামে পড়ে যায়, আমাদের বুকটা তখন শূন্য হয়ে যায়, হাহাকার হয়ে যায়। আর সরকার যদি আমাদেরকে বেড়িবাঁধটা দিয়ে দেয় তাহলে আমরা তাদের কাছে কি দুঃখ থাকবো। ব্যবস্থা করে দেন, আমরা কুড়ি যাই কুড়ি থাকি, এরা চাপে পড়ে আছি। আমরা গদাইবাসী আসলে খুব মানবতর জীবনযাপন করছি, আমাদের জমি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, আমরা স্থায়ী একটা সমাধান চাই। ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গনটা রোধ করার জন্য জিও ব্যাগ এবং জিও টিউব ফেলার অনুমতি নিচ্ছি আর কি, স্যারদের কাছ থেকে ডিজাইন অনুমতে কাজটা করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙ্গনের কবলে রয়েছে অন্তত 500 মিটার এলাকা। চারদিকে যখন পানির হাহাকার, ঠিক সেই সময় আবাদি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি ভেঙে নিচ্ছে তিস্তা। তিস্তার এই আগ্রাসন থেকে রক্ষার জন্য দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন চান এলাকাবাসী। রেজাউল করিম মানিক, নিউজ 24, কাউনিয়া, রংপুর।